নমস্কার, আমি বিশ্বদীপ আর আপনারা দেখছেন আমাদের চ্যানেল কে ফর কিচেন। আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব আহ, একটা একদম বাঙালি রেসিপি, যেটা হচ্ছে চিংড়ি মাছের পোলাও। তা চিংড়ি মাছের পোলাওয়ের জন্য আমাদের কাছে চিংড়ি মাছ রয়েছে, আর এখানে গোবিন্দভোগ চাল রয়েছে, যেটা আমরা 250 গ্রাম মতো গোবিন্দভোগ চাল খুব ভালো করে ধুয়ে তারপরে সেটাকে আমরা ভালো করে শুকিয়ে নিয়েছি। অবশ্যই কিন্তু পোলাও বানানোর জন্য চাল ধোয়ার পর চালটাকে কিন্তু শুকিয়ে নিতে হবে ভালো করে, তাহলে কিন্তু পোলাও ঝরঝরে হবে। তাহলে আমরা সেটা করে নিয়েছি। আর এছাড়া পোলাওয়ের জন্য আমাদের অন্যান্য কিছু ইনগ্রেডিয়েন্টস রয়েছে, যেগুলো আমরা রান্না করতে করতে দেখে নেব। মশলাপাতি রয়েছে কাজু কিশমিশ, পেঁয়াজ, এবং এখানে লেবুর রস আছে, দই আছে। সেটা কিভাবে আমরা ব্যবহার করব আমাদের ভিডিওটা পুরো দেখলেই আপনারা বুঝতে পারবেন। তাহলে চলুন, আমরা এই পেঁয়াজগুলো আমরা কেটে নিয়েছি। এখানে আমরা মোটামুটি মাঝারি মাপে 3টে পেঁয়াজ এইরকম ভাবে স্লাইস করে কেটে নিলাম। যে পেঁয়াজ থেকে আমরা কিছুটা বেরেস্তা করে নেব, মানে পেঁয়াজটাকে মুচমুচে করে ভেজে নেব, আর কিছুটা আমাদের লাগবে সরাসরি পোলাও রান্না করার ক্ষেত্রে। এবার আমরা প্রথমে যেটা করব, এই চিংড়ি মাছের মধ্যে আমাদের এখানে 1 চামচ পরিমাণ লেবুর রস রয়েছে। আমরা একটু লেবুর রস চিংড়ি মাছে দিয়ে দেব, আর দিয়ে দেবো এর মধ্যে আন্দাজ মতো নুন, সামান্য হলুদ, কিছুটা শুকনো লঙ্কা গুঁড়ো, মানে 1/4 চামচেরও অর্ধেক সেইভাবে দিলাম। আমাদের এখানে চিংড়ি মাছের পরিমাণ হিসাব করলে মোটামুটি 200 গ্রাম মতো চিংড়ি মাছ রয়েছে। আর দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো। এবার এটাকে আমরা খুব ভালো করে মিশিয়ে নেব। চিংড়ি মাছটা মিশিয়ে নিয়ে চিংড়ি মাছটাকে সামান্য 10-15 মিনিট বা 5-10 মিনিট যাই হোক, একটু ম্যারিনেট করতে কিন্তু অবশ্যই সময় দিতে হবে। তাহলে চিংড়ি মাছটা আমরা মিশিয়ে নিলাম। এবার পরবর্তী পর্যায়ে এটা আমরা সরিয়ে রাখছি। পরবর্তী পর্যায়ে আমাদের যেটা করতে হবে, চালটাকে এখানেও কিন্তু চালটাকে আমরা কিছু মশলা এবং ইনগ্রেডিয়েন্টস দিয়ে একটু মেখে নেব। চাল মাখার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি হলুদ, মোটামুটি 1/2 চায়ের চামচ পরিমাণ, ভরা ভরা 1/2 চায়ের চামচ পরিমাণ হলুদ দিলাম। এর মধ্যে দিয়ে দেব 1/2 চায়ের চামচ পরিমাণ ঘি, শুকনো লঙ্কা গুঁড়ো দিলাম 1/4 চামচ পরিমাণ, দিয়ে দিলাম আন্দাজ মতো নুন এবং 1 চায়ের চামচ পরিমাণ চিনি। এবার এটাকে আমরা কিন্তু ভালো করে মেখে নেব। চালটা খুব ভালো করে মেখে নিয়ে আমরা এটাকেও একটু সরিয়ে রাখবো, তারপরে আমরা বেরেস্তাটা বানিয়ে ফেলবো। আমি এখানে তেল বসিয়ে নিয়েছি, তেল গরম হয়ে গেছে ভালো করে। আমি এখানে পেঁয়াজের কিছুটা বেরেস্তা করে নেব। পেঁয়াজ কুচনো ছিল, সেই কুচনো পেঁয়াজের বেরেস্তা বানিয়ে ফেলব। আমাদের কিভাবে বেরেস্তা বানিয়ে সেটাকে প্রিজার্ভ করতে হয় তার জন্য আমাদের আলাদা ভিডিও আছে, আমি লিঙ্কটা ওপরে শেয়ার করে দেবো। আপনারা বেরেস্তা দেখে নিতে পারেন এবং সেটাকে আপনারা প্রিজার্ভও করতে পারেন। তাহলে আমাদের বেরেস্তাটা আমরা তৈরি করে নিলাম। আর বেরেস্তার পুরো ভিডিওটা দেখার জন্য আপনারা আমাদের ওপরের লিঙ্কে ক্লিক করুন এবং দেখে নিন পুরো ভিডিওটা কিভাবে বেরেস্তা বানিয়ে আপনারা প্রিজার্ভ করবেন। আর এর সঙ্গে আমরা বেরেস্তাটা তৈরি করে নিলাম, আর বাকি যে পেঁয়াজটা আছে এটা আমরা একটু লাল লাল করে ভেজে নেব। এই তেলের মধ্যেই ভেজে তুলে নেব, বেরেস্তা নয় কিন্তু, এটা একটু লাল লাল করে আমরা ভেজে নেব। আমি এখানে একটা মোটা গেজের
প্রেসার কুকার বসিয়ে নিয়েছি। আপনাদের মোটা গেজে যে কোনো রকম বাসন থাকলে যেটার মধ্যে আপনারা এটা করতে পারবেন সেটা বসাবেন। খুব পাতলা বসাবেন না, তাতে তলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তা আমার কাছে এটা রয়েছে, আমি এটা বসিয়েছি এবং এখানে আমি তেল দিয়ে দিচ্ছি এই 2 টেবিল চামচ পরিমাণ। আর এর মধ্যে আমরা এখানে এই যে পেঁয়াজটা এইভাবে ভেজে তুলে নিয়েছি, তাহলে এখানে এটা দিয়ে দিলাম। এখানে আমরা কি করব, প্রথমে এই চিংড়ি মাছ যেটা ছিল আমাদের, চিংড়ি মাছটা আমরা তেলটার মধ্যে ভেজে নেব। একটু ভাজা হওয়ার পর আমরা পরের প্রসেসটায় চলে আসবো। তেলটা একটু গরম হবে, আমরা চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছের জলটা দেবো না, যে জলটা বেরিয়েছে ওটা থাকবে এখন। ওটা আমরা যখন পোলাওটা রান্না হবে তখন এটা ওর সঙ্গে মিশিয়ে দেবো। চিংড়ি মাছগুলো তেলের মধ্যে আমরা 1-1.5 মিনিট একটু নেড়ে নিয়ে নিলাম। এরপরে আমরা এখানে 1 চায়ের চামচ পরিমাণ ঘি অ্যাড করছি। আমাদের এখানে গোটা মশলা হিসাবে আমরা 2টো তেজপাতা ছোট মাপের, 2 টুকরো দারচিনি, 4-5টা লবঙ্গ, 3টে ছোট এলাচ এবং 1টা শুকনো লঙ্কা ফোড়ন হিসাবে দিয়ে দিলাম। ফোড়ন দিয়ে আমরা কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব, 30 সেকেন্ড মতো। আমরা যে মাঝারিভাবে ভেজে তুলে নিয়েছিলাম পেঁয়াজ, সেই পেঁয়াজ আমরা এর সঙ্গে অ্যাড করে নেব। দিয়ে দেব এটা 4 চামচ পরিমাণ এরকম 1.5 চায়ের চামচ পরিমাণ আদা বাটা এর সঙ্গে মিশিয়ে দিলাম। এটাকে একটু কষিয়ে নেব। অ্যাড করব মশলা, দিয়ে দেব জিরে গুঁড়ো 1/2 চায়ের চামচ পরিমাণ, ধনে গুঁড়ো 1/2 চায়ের চামচ পরিমাণ, হলুদ 1/2 চায়ের চামচ পরিমাণ, শুকনো লঙ্কা গুঁড়ো এটাও মোটামুটি ভাবে 1/2 চায়ের চামচের একটু কম, আর দিয়ে দেব 1 চায়ের চামচ পরিমাণ চিনি। মশলাটা ভালো করে নাড়িয়ে নেব। দিয়ে দেবো আমাদের 1 মুঠো মতো কাজু। কিশমিশ আছে যেটা আমরা পরে ব্যবহার করব। কাজুটা একটু এর সঙ্গে নাড়িয়ে নেব। কিশমিশটা কেউ দিতে চাইলে দিতে পারেন, না দিলেও কোনো অসুবিধা নেই। কাজু কিশমিশ অবশ্যই অপশনাল। এবার আমাদের যে চালটা আমরা মেখে রেখেছিলাম, চালটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। চালটাকে ভালো করে মশলাগুলোর সঙ্গে মিশিয়ে 1-1.5 মিনিট মতো আমরা একটু ভেজে নেব। চিংড়ি মাছ ম্যারিনেট করতে আমাদের যে জলটা ছিল, ম্যারিনেট করার পর সেই জলটা এখানে মিশিয়ে দিলাম। আর দিয়ে দেব 1/2 চায়ের চামচ পরিমাণ দই। চাল মাখার সময় আমরা আন্দাজ মতো নুন দিয়েছিলাম, এখানে আমরা আর কিছুটা নুন অ্যাড করলাম। আপাতত 1/2 চায়ের চামচের একটু বেশি সেভাবে নুন অ্যাড করে দিলাম। নুন আমাদের পরে দেখে নিতে হবে। এবার আমরা জল মেশাবো। আমরা 250 গ্রাম চাল ব্যবহার করেছি, যেটা হচ্ছে এই মাপে আমরা
250 এটা আমার মেজারমেন্ট রয়েছে। আমি 1 মেজারমেন্ট চাল এখানে দিয়েছি, ঠিক আমাকে 2 মেজারমেন্ট জল এখানে মিশিয়ে নিতে হবে। দু মেজারমেন্ট জল আমরা এখানে মিশিয়ে নিলাম, ভালো করে নাড়িয়ে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ ঘি। এবার এটা আমরা একটু ঢাকা দিয়ে রাখবো চালটা সিদ্ধ হওয়া পর্যন্ত। আমরা ঢাকা দিলাম, প্রেসার কুকারের সিটি খুলে এখানে আমাদের পোলাওটা 80% কমপ্লিট হয়েছে। আমি দিয়ে দিচ্ছি এখানে আমাদের যে বেরেস্তা বানিয়ে রেখেছিলাম, বেরেস্তার ম্যাক্সিমামটাই এখানে দিয়ে দিলাম। কিছুটা আমাদের রইলো যেটা আমরা গার্নিশিং এর জন্য ব্যবহার করব। আর যে কিশমিশটা ছিল সেই কিশমিশটা আমরা এখন দিয়ে দিলাম এবং এটাকে ভালো করে আবার নাড়িয়ে নিলাম। 80% মতো হয়েছে, আর একটু সময় লাগবে। আর তারপরে এটাকে সেট হওয়ার সময় দিতে হবে, 5 থেকে 10 মিনিট সেট হওয়ার সময় দিলেই ভাতগুলো কিন্তু একদম গলিয়ে বন্ধ করলে হবে না, একটু দানা দানা থাকবে। মানে ওই বললাম 90% 95% মতো সিদ্ধ হওয়ার পর এটাকে বন্ধ করে 5 থেকে 10 মিনিট সেট হওয়ার জন্য সময় দিতে হবে, যাতে ভাতগুলো ওই ভাপে সিদ্ধ হয়ে যায় এবং ভাতটা একদম ঝরঝরে হবে সেট হয়ে যাওয়ার পর। আমাদের এখানে পোলাওটা কিন্তু 95% কমপ্লিট হয়ে গেছে। আমি খুব সামান্য গরম মশলার গুঁড়ো এখানে ছড়িয়ে দিলাম 2 চিমটি মতো, আর দিয়ে দিলাম খুব অল্প পরিমাণ ঘি, হাফ চায়ের চামচেরও কম, কারণ এখানে আমরা অনেকটাই ঘি অলরেডি ব্যবহার করেছি। এটা শুধু স্মেলটার জন্য আমরা দিলাম। দিয়ে এটা আমরা এবার পুরো বন্ধ করে আমরা এটাকে সেট হতে 10 মিনিট মতো সময় দেব। ঢাকা দিয়ে দেবো, ঢাকা দিয়ে 10 মিনিট এটা সেট হতে সময় দেব। আমাদের চিংড়ি মাছের পোলাও একদম কমপ্লিট হয়ে গেছে, আমরা তুলে নিচ্ছি। এটা এইভাবে একদমই সিদ্ধ হয়ে গেছে, আমরা সেট করতে দিয়েছিলাম 10 মিনিট। এইভাবে আমরা পোলাও তুলে নিলাম। তাহলে আমাদের তৈরি হয়ে গেল চিংড়ি মাছের পোলাও। এইভাবে যদি চিংড়ি মাছের পোলাওটা আপনারা বানান, আশা করি খুবই ভালো হবে। আর এটা তৈরি করার পর আমাদের অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আপনাদের কেমন হলো। আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করে রাখবেন, আর আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলকে শেয়ার করে দেবেন। আমাদের রন্ধনে বন্ধন দেখতে ভুলবেন না, ওখানে আমরা নিত্য নতুন অতিথিকে নিয়ে আসছি এবং নতুন নতুন রান্না আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি। সকলে খুব ভালো থাকবেন, খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন আর একটা রেসিপি নিয়ে। আজকের মতো বাই।